হ্যালো ফ্রেন্ড, আমি শান্তি। আজকের এই ভিডিওতে আমি বর্ধমান ইউনিভার্সিটির যে প্রথম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের যে মাইনর পেপার আছে, যে সামনের দিনে যে পরীক্ষা হতে চলেছে তার সম্ভাব্য প্রশ্নপত্র কেমন হতে পারে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। এটাকে তোমরা সাজেশন হিসেবে নিতে পারো। এবং তোমাদের মনে যে সমস্ত জিজ্ঞাসা আছে পরীক্ষা সংক্রান্ত, আশা করি এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কিছু প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দেবো। ঠিক আছে, কলেজ লাইফে যেহেতু তোমরা এই প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তাই একটা ভয় থাকা স্বাভাবিক। কেমন কি প্রশ্ন হতে পারে, কেমন কি স্যার গার্ড দিতে পারে। আহ তো এই ভিডিও দেখো, তোমাদের খুবই কাজে লাগবে। আর যদি উপযোগী মনে হয় তো লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তো যে মাইনর পেপার, আশা করি তোমরা সিলেবাস দেখেছো। যদি না সিলেবাস দেখে থাকো, একবার সিলেবাসটাকে চোখ বুলিয়ে নাও। এবং হচ্ছে কি যে এর আগের বছর যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছিল, সেই প্রশ্নপত্র গার্ডের কাছে নিয়ে আর দেখার একটু চেষ্টা করো। তার হচ্ছে যে বেসিক আইডিয়া, যে বেসিক ধারণা পরীক্ষা সংক্রান্ত, সেটা তোমাদের প্রশ্নপত্র দেখে একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। যে সিলেবাস আছে সেখান থেকেই প্রশ্নপত্র হবে, এবং 90% হওয়ার সম্ভাবনাই বেশি এবং হওয়া উচিত। এবং হচ্ছে কি কিছু কোশ্চেন সিলেবাসের রিলেটেডই হয়ে যায়। তো এই ভিডিও তার সেই বিষয়ে সমস্ত বিষয়ে আলোচনা করব। এবং হচ্ছে কি আমি এখানে সিলেবাস অনুযায়ী টপিক ধরে যে বিষয়ে কোশ্চেন হতে পারে তা আলোচনা করব। এবং হচ্ছে কি আগের বছর যে পড়ে গেছে সেই বিষয়টা উল্লেখ করব। ঠিক আছে, এবং হচ্ছে কি যারা রেগুলার পড়াশোনা করো তারা সমস্ত কিছুটাই জানো, আশা করি। কলেজ যাও, স্যারদের সঙ্গে যোগাযোগ রাখো, এবং হচ্ছে কি স্যাররা যা পড়ায় তা ফলো করে। এবং হচ্ছে কিছু স্টুডেন্ট, কিছু বলবো না, বেশিরভাগই এখন স্টুডেন্ট হয়েছে কি যা তারা ঠিকভাবে কলেজ যাওয়ার সময় হয়ে ওঠে না বিভিন্ন কাজের কারণে। তো হচ্ছে কি তারা সিলেবাস তো দূরের কথা জানাই না, যে কলেজ কখন কি যেতে হবে না যেতে হবে তার সিলেবাস জানে না। সিলেবাস সম্বন্ধে তাদের কোনো ধারণা বা অভিজ্ঞতা নেই, এবং কি কোশ্চেন সেটা কখনো দেখেনি। তো এবং যারা সিদ্ধান্ত নিয়েছে যে 1 মাস আগে বা 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে পড়ে চলে যাব, উম এমন কিছু যদি উপায় থাকে তাহলে ভালো হয়। তো হচ্ছে কি এই ভিডিও তাদের জন্য সত্যি উপযোগী হবে। হয়তো প্রচুর নাম্বার পাই দিতে পারবো না, তো হচ্ছে কি যে পাঁচ পাঁচ নম্বর বা হচ্ছে যেটা পেলে মোটামুটি একটা স্যাটিসফ্যাকশন রেজাল্ট এই ভিডিও দেখার পর হয়ে যাবে। সামান্যই পড়তে হবে, যে খুব যে বেশি পড়তে হবে তা কিন্তু নয়। ওকে, এবারে প্রথম যে বিষয়গুলো, যে বেসিক যে রুল রেগুলেশন গুলো আছে, আমি প্রথমে আলোচনা করছি, তারপরে আমি সাজেশনে আসছি। ওকে, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা মাথায় রেখে। তাহলে বিষয়টা হচ্ছে কি, দেখো পরীক্ষা কত নম্বরে হবে, পরীক্ষা কত নম্বরে হবে এই বিষয়টা জানতে হবে। দেখো, পেপারের নাম কি আছে তোমাদের? পলিটিক্যাল 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 থিওরি পেপারের নাম আছে। ঠিক আছে, পলিটিক্যাল থিওরি পেপারের নাম। হ্যাঁ, এবার দেখো, একটা পরীক্ষা দিতে গেলে এটা জানতে হবে যে কত নম্বরের পরীক্ষা নিতে যাচ্ছে। এটা জানা স্বাভাবিক, আমরা তোমাদের 4-5 মাস প্রায় কলেজ হয়ে যাচ্ছে। তো হচ্ছে এটা অবশ্যই সবাই জানো, তবু হচ্ছে কি বলতে হয়। তো হচ্ছে কি পরীক্ষা জানাটা খুব প্রয়োজন, কত নম্বর পরীক্ষা হবে। মাইনর পেপার, পেপার হচ্ছে কি মাইনর পেপার, এটা মাইনর পেপার। তো হচ্ছে কি 60 নম্বরের পরীক্ষা হবে। কত নম্বর হবে? 60 নম্বরের পরীক্ষা হবে, একদম ক্লিয়ার। হ্যাঁ, এবং এই 60 নম্বরের জন্য কতক্ষণ সময় দেবে? ঠিক আছে, কতক্ষণ সময় দেওয়া থাকবে? না হচ্ছে কি 3 ঘন্টা সময় দেওয়া থাকবে, 3 আওয়ার সময় দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে 60 নম্বরের জন্য 3 ঘন্টা সময় দেওয়া থাকবে, এটা হচ্ছে কি মাইন্ডে রাখতে হবে। ঠিক আছে, এবারে হচ্ছে কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি কোন ধরনের কোশ্চেন হতে পারে। শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন, হ্যাঁ না? তো এই একটা বিষয় ধারণা থাকে। দেখো, শর্ট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন থাকবে, 5 নম্বরের কোশ্চেন থাকবে, এবং 10 নম্বরের কোশ্চেন থাকবে। 2 নম্বরের কোশ্চেন তোমাকে উত্তর দিতে হবে। ঠিক আছে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, 2 নম্বরের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রশ্ন 10টার বেশি দেওয়া থাকবে, ওই 14-15টা কোশ্চেন দেওয়া থাকতে পারে। এবং হচ্ছে কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে 10টা। তুমি যে 10টি ভালো করে জানো উত্তর, সে 10টি দেওয়ার চেষ্টা করবে। এমন হতে পারে যে তুমি পড়াশোনা করছো ভালো, যেটা 11টা 12টা জানো, তুমি এক্সট্রা হচ্ছে কোনো স্টুডেন্ট কি করে যে এক্সট্রা 2-1টা করে দেয়, এটা করে নাও। তুমি যে 10টা জানো ভালো, সে 10টাই করো। এই বেকার শুধু শুধু টাইম নষ্ট করো না, এবং হচ্ছে কি তোমাকে এক্সট্রা নম্বর দিবে, 1 নম্বর দেবে না। ঠিক আছে,
এবং সেটা হেজিটেট করবে উল্টে। এবং 5 নম্বরের কোশ্চেন করতে হবে তোমাকে 4টা। 5 নম্বরের কোশ্চেন কটা করতে হবে? 4টা করতে হবে। ঠিক আছে? কোশ্চেন দেওয়া থাকবে 6-7টার মতো দেওয়া থাকবে, তোমাকে 4টার অ্যান্সার দিতে হবে। যে 4টা ভালোভাবে পারবে সে 4টায় করার চেষ্টা করবে। ওকে। এবং 10 নম্বরের কোশ্চেন তোমাকে করতে হবে 2টো। ঠিক আছে? 10 নম্বরের কোশ্চেন করতে হবে 2টো। কোশ্চেন দেওয়া থাকবে কটা? না 4টার মতো কোশ্চেন দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি বেসিক আইডিয়া যে কোশ্চেন কত নম্বরের হতে চলেছে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? এবার একটা বিষয় ভাবার আছে যে হচ্ছে কি, তাহলে এটা যোগ করে দিলে হচ্ছে দেখো 60 মার্কস, টোটাল 60। এবারে বিষয়টা হচ্ছে কি, এদের একটা কোশ্চেন থাকবে স্বাভাবিক যে তাহলে 5 নম্বর কত, হ্যাঁ না? মাধ্যমিকে এইচএসে দেখেছি যে একটা 5 নম্বর কতই পাস, তাই না? 60 এর মধ্যে কত পেলে পাস হবো। অনেক স্টুডেন্ট আছে যে এটাই জানতে চাইবে যে পাস কত হবে, ভাই আমাদের অত নম্বর দরকার নেই, 60% 70% নম্বর দরকার নেই, বাট হচ্ছে জাস্ট পাস হয়ে গেলে হবে। কত নম্বরে পাস? দেখো 60 নম্বর পরীক্ষা মাইনর পেপারে যদি মেজর হতো তাহলে সেই মেজর ভিডিওতে বলবো। এবং হচ্ছে কি যেহেতু মাইনর পেপার, 60 এর মধ্যে কমসে কম 18 পেতে হবে। 18 পেতে হবে। তাহলে কত পেতে হবে? না 18 পেতে হবে তোমাকে। যেমন করি হোক 18 পেতে হবে। 18 পেতে হবে। ঠিক আছে? 18 পেয়ে গেলে তুমি সেফ জোনে থাকবে। আমরা 18 হিসেবে কি দেখা হয়। এবং যদি এটা মেজর হতো তাহলে 60 এর মধ্যে 24 হতো। 60 এর মধ্যে 24 হতো। তাহলে কত পেতে হবে তোমাকে? মোটামুটি হচ্ছে কি 60 এর মধ্যে 18 পেতে হবে। ইন্টারনাল মার্কসের মার্কস বাদ দিয়ে। ঠিক আছে? তাহলে কত পেতে হবে? 60 এর মধ্যে 18 পেতে হবে। এবার তোমার মনে প্রশ্ন যাবে যে তাহলে হচ্ছে কি আমি এই নম্বর কি করে পাবো, তাই না? তো মনে হবে যে 18 নম্বর তো অনেক সোজা, যে 18 নম্বর কোনো ব্যাপারই না। কিন্তু হচ্ছে বিশ্বাস করো পলিটিক্যাল সায়েন্সের যে সবচেয়ে জটিল পেপার হচ্ছে সে পলিটিক্যাল থিওরি পেপার। দেখেন না কাদেরও সহজ লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে কি আমার ব্যক্তিগতভাবে আমার জটিল লাগে। ঠিক আছে? সেই পেপারটা প্রথমেই তোমাদের আছে, সেই পেপারকে বুঝে যাওয়া এবং সেই পেপারের উত্তর লেখা অতটা সোজা নয়। হুম? এবং হচ্ছে কি এই ক্ষেত্রে হচ্ছে পলিটিক্যাল থিওরি তোমাকে স্পেসিফিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। যে আমি বানিয়ে দিলাম, সেভাবে হয় না। প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা থাকলে তবেই লিখতে পারবে, বানাতে পারবে, তার আগে নয়। ঠিক আছে? তো এসব, হ্যাঁ আরেকটা বিষয় যেটা মাইন্ডে রাখতে হবে কি, এইখানে বলে রাখি যে হচ্ছে কি অনেক বিভিন্ন স্টুডেন্ট হচ্ছে কি বিভিন্ন রকমের স্টুডেন্ট আছে আমরা দেখতে পাই। হ্যাঁ, কেউ হচ্ছে কি অনেক স্টুডেন্ট আছে কিরকম কোশ্চেন করে যে হচ্ছে কি প্রথমে হচ্ছে কি শর্ট কোশ্চেন করে, প্রথমে শর্ট কোশ্চেন করে, তাই না? তারপর হচ্ছে কি কেউ মিডিয়াম কোশ্চেন করে, তারপরে হচ্ছে কেউ লং কোশ্চেন করে। হুম, যে যেমন পারে সে তেমন হচ্ছে কি প্রশ্নের উত্তর দেয়। ঠিক আছে? তো আমি বরাবর আগে শর্ট কোশ্চেন করি 2 নম্বর, তারপরে হচ্ছে 5 নম্বর, তারপর 10 নম্বর। তো এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে আগে 2 নম্বরই করতে হবে, পরে 5 নম্বর করতে হবে, পরে 10 নম্বর করতে হবে। তোমার যেখানে যেটা সুবিধা মনে হবে সেটাই করো। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমাকে হচ্ছে কি কোশ্চেনের যে প্রশ্নের দাগ সেটা যেমন দেখো 1 এর ক করো, ক, খ করলে খ, গ করলে গ, 2 এর দাগের ক যদি খ করো খ, হ্যাঁ ঘ যদি করো ঘ, কোনো অসুবিধা নাই। প্রথমে যদি তুমি 3 এর দাগের প্রশ্নের উত্তর লেখো কোনো অসুবিধা নেই। ধরো 3 এর দেখে তুমি গয়ের উত্তর দিচ্ছ, কোনো অসুবিধা নেই। তারপরে ক্ষয়ের দেখছো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্নের দাগ নম্বর দিতে হবে। তুমি যদি দাগ নম্বর না দাও বেসিক বিষয়টা যদি ভুল করো তাহলে হচ্ছে যিনি খাতা দেখবেন তিনি আপনার তোমাকে নম্বর দিতেও পারে, না দিতেও পারে। কিন্তু তার সমস্তটা বিবেকের উপর নির্ভর করছে। সেক্ষেত্রে তুমি কিছু করতে পারবে না। তো দাগ নম্বর অবশ্যই ভালো করে দিতে হবে। আরেকটা বিষয় যেটা করতে হবে কি, যে অনেক স্টুডেন্ট কি করে যে কি লিখছে নিজেই জানে না। তাকে যদি মানে পরীক্ষার খাতাটা দিয়ে দেওয়া হয় যে কি লিখেছিস পড়ে বল, সে বলতে পারবে না। তো হচ্ছে কি হাতে লেখা সবার হাতে লেখা ভালো হয় না, সুন্দর হবে তার নয়। কিন্তু হচ্ছে কি যেহেতু তোমার হাতে লেখা স্বচ্ছ পরিষ্কার লেখার চেষ্টা করবে। ক্লিয়ার কাটাকাটি, ক্লিয়ার লিখবে, কাটাকুটি করার দরকার নেই। পরিষ্কার লেখা যেন সে যেন পড়তে পারে, স্যার তো বুঝতে পারে তবেই তো নম্বর দেবে, তাই না? তো এতটুকু পর্যন্ত হচ্ছে কি তোমাদের জানা অবশ্যই কর্তব্য। এবার হচ্ছে কি যে তোমরা, আমি আগেও বললাম যে হচ্ছে কি সিলেবাস আছে, সিলেবাসটা একবার দেখবে, আর একবার বলছি সিলেবাসটা একবার দেখো। এবং কি দাদাদির কাছে কোশ্চেন ম্যানেজ করে দেখো। যদি না পাও কোশ্চেন সিলেবাস না দিতে পারো, আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে হচ্ছে কি ডাউনলোড করে একবার অন্তত দেখে নেবে। ঠিক আছে? চলো তাহলে হচ্ছে কি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, যতটা ভয় পাওয়ার কথা ততটা ভয় পাওয়ারও নেই, কেন?
খুবই ইজি করতে হয় এবং হচ্ছে খুব শর্ট, মানে যে খুব যে অতিরিক্ত সাজেশন দিয়ে দেবো, কোশ্চেন দিয়ে দেবো তা দেবো না, খুবই সামান্য দেবো, সেই সামান্যর মধ্যে দেখুই আসবে। এটা হচ্ছে বিশ্বাসে রেখো, এর বাইরে যাবে না। হ্যাঁ, 100% গ্যারেন্টি দিতে হচ্ছি যে এর মধ্যে তুমি স্যাটিসফাইড রেজাল্ট করতে পারবে, হ্যাঁ। এবং যারা ভালো ছেলে তাদেরকে হচ্ছে কি প্রত্যেক টপিক পড়তে হবে এবং প্রত্যেক টপিকের টু কি কোশ্চেন হতে পারে সেই বিষয়ে নিজেদেরকে সচেতন থাকতে হবে, হ্যাঁ। তবে হ্যাঁ, যারা হচ্ছে কি পড়াশোনা করে না, কলেজে আসে না, পড়াশোনা করে না, 1 মাস, 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়বে, তাদের জন্য বেস্ট, তাদের জন্য 100% স্যাটিসফ্যাকশন, তাই না? আর যারা রেগুলার তারা আরো বই পড়তে হবে, হ্যাঁ। এবং কি বই পড়তে হবে, না বই পড়তে হবে, আহ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এই যে আলোচনার পর যদি মনে হয় যে এর উত্তর পাচ্ছি না, তো আমাকে কমেন্ট করবে, আমি হচ্ছে কি এর উত্তর হ্যান্ড রাইটিং দেখে তোমাদের আমি সেন্ড করে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা হতে দেবো না। ওকে, চলো এরপরে যে হচ্ছে কি ফার্স্ট যে পেপারের নাম হচ্ছে কি পলিটিক্যাল থিওরি, পেপারের নাম পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব, ঠিক আছে? প্রথম এখানে 5টা ইউনিট আছে, কি আছে? 5টা ইউনিট আছে। কটা আছে? 5টা ইউনিট। আমি এক একটা ইউনিট লিখছি এবং সেখান থেকে কি কি কোশ্চেন হতে পারে আমি সেটা আগের বার কি কোশ্চেন হয়েছে সেটা বলার চেষ্টা করব এবং হচ্ছে কি কোশ্চেন হতে পারে সেটা বলবো। তোমরা ভিডিওকে থামাবে এবং হচ্ছে কি ভিডিওকে থামানোর পর সেটা হচ্ছে লিখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবং যদি তাও না লিখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে আমি পোস্ট করে রাখবো, সেখান থেকে তোমরা হচ্ছে কি ডাউনলোড করে নেবে। ওকে, এক নম্বর হচ্ছে কি যে হচ্ছে রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক রাজনৈতিক তত্ত্ব না, রাজনৈতিক তত্ত্ব দিয়েছে 1 নম্বর ইউনিটে, ঠিক আছে? 1 নম্বরের ইউনিটে রাজনৈতিক পলিটিক্যাল থিওরি। ওকে, এই 3টা অংশ রেখেছে, 3টা দৃষ্টিভঙ্গি রেখেছে, ঠিক আছে? এর কটা দৃষ্টিভঙ্গি রেখেছে? 3টা দৃষ্টিভঙ্গি রেখেছে। একটা সাবেকি দৃষ্টিভঙ্গি, সাবেকি দৃষ্টিভঙ্গি রেখেছে, একটা সাবেকি দৃষ্টিভঙ্গি রেখেছে, একটা হচ্ছে কি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি রেখেছে, দৃষ্টিভঙ্গি রেখেছে, আরেকটা রেখেছে হচ্ছে কি যেটা হচ্ছে কি আচরণবাদী দৃষ্টিভঙ্গি, আচরণবাদী দৃষ্টিভঙ্গি। তাহলে রাজনৈতিক তত্ত্ব আছে, প্রথম ইউনিটে কি আছে? রাজনৈতিক তত্ত্ব আছে এবং সেখানে রাজনৈতিক তত্ত্বের মধ্যে হচ্ছে 3টা সাব পয়েন্ট রেখেছে, যেটা হচ্ছে কি একটা রেখেছে সাবেকি দৃষ্টিভঙ্গি, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, আচরণবাদী দৃষ্টিভঙ্গি ও সঙ্গে উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে। তো 3টা ইউনিট আছে, একটা ইউনিটে 3টা সাব ইউনিট আছে, ঠিক আছে? দেখো, একটা পেপারকে যখন পড়তে যাবে কি কোশ্চেন হতে পারে না, যে পেপারটা সেই পেপারটাই কোশ্চেন করে দিতে পারে, তাই না? যেমন হচ্ছে কি রাজনীতিত্বের সংজ্ঞা দাও, দেখো এটা হয়তো আগের বার পড়েছে, পড়তেই পারে, যে একবার পড়েছে বলে 2 নম্বরে পড়বে না তা কিন্তু নয়। তাহলে একটা স্বাভাবিক তোমার কোশ্চেন করতেই হবে যে হচ্ছে রাজনীতিত্ব বলতে কি বোঝে, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন কি হতে পারে? তাহলে রাজনীতিত্ব বলতে কি বোঝে 2 নম্বরে, রাজনৈতিক তত্ত্ব, তত্ত্ব বলতে কি বোঝো, দেখবে তত্ত্ব বলতে কি বোঝো, এই কোশ্চেনটা কত নম্বর করবে? 2 নম্বরও করতে পারো, 5 নম্বরও করতে পারো। যারা ভালো খেলে 2 নম্বর এবং 5 নম্বর ছেড়ে নেই, সবাই ভালো, বাট হচ্ছে কি যারা পড়ার রেগুলার করো, এই বেসিসে বলা হয় তো যে হ্যাঁ যারা ভালো নাম্বার করবে এই বেসিসে ভালো কোনো ভালো মানদণ্ড হয় না, আশা করি। হ্যাঁ, তো হচ্ছে কি এবার বিষয়টা হচ্ছে কি যে এই কিন্তু দেখতে হবে যে এই রাজনীতি সিদ্ধান্ত হচ্ছে কি যে একটা বিষয় জানতে হবে যে রাজনীতি কাকে, যদি রাজনৈতিক তত্ত্ব না বলে একটা কোশ্চেন করে দিল কি রাজনীতির সংজ্ঞা দাও, কি রাজনীতির সংজ্ঞা দাও, রাজনীতির সংজ্ঞা দাও, এমন কোশ্চেন করতে পারে। তাহলে একটা শর্ট কোশ্চেন 2 নম্বরে করবে, রাজনীতির সংজ্ঞা দাও, রাজনীতি বলতে কি বোঝে বা রাজনীতির সংজ্ঞা দাও, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এই শুধুমাত্র এই টপিকটার মধ্যে হলো 3টা কোশ্চেন করবে যে রাজনীতি তত্ত্ব বলতে কি বোঝো, 2 নম্বর বা 5 নম্বর করতে পারো। আরেকটা কিন্তু জানতে পারবে রাজনীতি বলতে কি বোঝো, তাই না? এখন বুঝতে পেরেছো? এই পেরেছো, দেখো এই জায়গাটা দেখো যে হচ্ছে কি সাবেকি দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? সাবেকি দৃষ্টিভঙ্গি যে যে সাবেকি দৃষ্টিভঙ্গি আলোচনা করো রাষ্ট্র সম্পর্কে এখানে দেখো একটা বিষয় হচ্ছে কি পলিটিক্যাল থিওরি আলোচনা সবসময়ের জন্য আলোচনা হলো স্টেট, হ্যাঁ স্টেট কি আলোচনা, স্টেট কে যা কিছু আলোচনা হলো কিন্তু স্টেট রাষ্ট্রকে ঘিরে, হ্যাঁ তো রাষ্ট্রকে ঘিরে, রাষ্ট্রকে বাদ দিয়ে তো কিছু হয় না পলিটিক্যাল সায়েন্স। তো হচ্ছে কি সাবেকি দৃষ্টিভঙ্গি আলোচনা হবে, কি কার সম্পর্কে সাবেকি দৃষ্টিভঙ্গি আলোচনা করবে? এই রাষ্ট্র সম্পর্কে, স্টেট সম্পর্কে আলোচনা করবে, কার সম্পর্কে?
রাষ্ট্র সম্পর্কে আলোচনা করবে, রাষ্ট্র সম্পর্কে আলোচনা করবে সাবেকি দৃষ্টিভঙ্গি। এবং দেখো হচ্ছে কি আগের বার সম্ভবত হচ্ছে কি 10 নম্বরে দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এবারে হচ্ছে কি 10 নম্বর দেবে না, আশা করি দেবে না। এই সাবেকি দৃষ্টিভঙ্গি করবে কত নম্বরে, যে রাষ্ট্র সম্পর্কে সাবেক দৃষ্টিভঙ্গি আলোচনা করো 5 নম্বরে করবে। তাহলে কি কোশ্চেনটা বললাম, রাষ্ট্র সম্পর্কে সাবেক দৃষ্টিভঙ্গি আলোচনা করো 5 নম্বরে করবে, ঠিক আছে। এবং হচ্ছে কি আবার ওনারা এটাও কোশ্চেন করতে পারে, 2 নম্বর দিতে পারে যে সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো, সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। একটা কোশ্চেন কি বললাম যে রাজনীতি সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে সাবেকি দৃষ্টিভঙ্গি, বা রাজনীতি বলো রাষ্ট্র বলো, রাজনীতি বলো বা রাষ্ট্র বলো, সাবেকি দৃষ্টিভঙ্গি আলোচনা করো। একটা কোশ্চেনই হলো। একটা কোশ্চেন করতে পারো কি যে সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো, ঠিক আছে, সিম্পল জিনিস, সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো, তাই না? এবং হচ্ছে কি এখানে আবার একটা চালাকি করে কোশ্চেন করে দিতে পারে, যে হচ্ছে কি 2 নম্বর না এটা, ওকে 3 নম্বর নয়, এটা কোশ্চেন করতে পারে কি যে দুজন সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তার নাম লেখো, দুজন সাবেকি দৃষ্টিভঙ্গির 2 নম্বর দিয়ে দিল, সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তার নাম লেখো। তাহলে এই ইউনিট থেকে কি কি কোশ্চেন হচ্ছে দেখো, একটা বলবে রাজনীতি বা রাষ্ট্র সম্পর্কে সাবেকি দৃষ্টিভঙ্গি আলোচনা করো, ওকে। 2 নম্বর সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, 2 নম্বর দিতে পারে, তাহলে একটা 5 একটা 2, আবার বলছে দুজন সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তার নাম উল্লেখ করো, তাই না? তাহলে এই টপিকটা হচ্ছে কি আমাদের সাবেকি দৃষ্টিভঙ্গি আমাদের হলো, ঠিক আছে। এবার থেকে যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আছে, ঠিক আছে, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি সিলেবাসের মধ্যে মার্ক্সবাদ 2 জায়গায় পাবে, এখানে হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আর রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব পাবে, হ্যাঁ না? তো এখানে হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। এখান থেকে কি কোশ্চেন হতে পারে, একটা কোশ্চেন করবে যে রাষ্ট্র সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে, দেখো রাষ্ট্র এবং পলিটিক্স, রাষ্ট্র বা রাজনীতি, রাষ্ট্র বা রাজনীতি, রাষ্ট্র বা রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো, কত নম্বর করবে, 5 নম্বরে করবে। কত নম্বর কোশ্চেন করবে, 5 নম্বরে করবে, হ্যাঁ না? 5 নম্বরের জন্য প্রিপারেশন নেবে, ঠিক আছে। এবং হচ্ছে কি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো, সুন্দরভাবে করবে। এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি এখানে হচ্ছে কোশ্চেন দিতে পারে যে আহ, যে যে রাষ্ট্র হলো শ্রেণী শাসনের হাতিয়ার, রাষ্ট্র হলো শ্রেণী শাসনের হাতিয়ার, কে বলেছে, ঠিক আছে, কে বলেছে। তো হচ্ছে কি মার্ক্সবাদ 2 নম্বর শর্ট কোশ্চেন হতে পারে। আবার এমনি কোশ্চেন করতে পারে, 2 নম্বর দিতে পারে যে কোনো একটা বইয়ের নাম বলে দিল, দিয়ে বললো যে বইটা কে লিখেছে এবং কত সালে লিখেছে, যেমন হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো একটা বইয়ের নাম লিখে দিল, এই বইয়ের লেখক কে এবং কত সালে লিখেছে, ঠিক আছে। কিংবা আবার কোশ্চেনটা 2 নম্বরের কোশ্চেন করতে পারে যে দুটি মার্ক্সের কার্ল মার্ক্সের দুটি বইয়ের নাম লেখো, এভাবে কোশ্চেন করতে পারে। তো হচ্ছে কি তাহলে 2 নম্বরে দেখো, 2 নম্বর সাজেশন যে একটা জটিল বিষয়, তবু হচ্ছে কি 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 হতে পারে আনুমানিক কোশ্চেন সম্ভাব্য, তাহলে হচ্ছে তোমার একটা বেসিক আইডিয়া থাকবে, এবং হচ্ছে কি যে পড়বে ওই পড়ার মধ্যে 2 নম্বর গুলো মেকআপ হয়ে যায়, ঠিক আছে। তো পড়তে পড়তে একটা হচ্ছে কি যে হ্যাঁ তাহলে একটু নজরটা ভালো যাবে পড়ার সময়, যে না মার্ক্সের দুটো বই ভালো করে পড়ে নি, দুটোই চাই কমসে কম। তো হচ্ছে দুটো পড়ে নিলে এবং তার সঙ্গে সালটা দেখে নিলে, হ্যাঁ না, কোশ্চেন করতেই পারে। এটা 5 নম্বর, এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। এবার দেখো আছে আচরণবাদী এবং হচ্ছে কি ও উত্তর আচরণবাদী আছে, উত্তর আচরণবাদী আছে, বাদী দৃষ্টিভঙ্গি আছে, আচরণবাদী উত্তর দৃষ্টিভঙ্গি। এটা হচ্ছে কি যে রাষ্ট্র বা রাজনীতির সঙ্গে আচরণবাদী বা উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করবে। এটা করবে কত নম্বরে, এটা কোশ্চেনটা করবে তোমরা, এই কোশ্চেনটা করবে যে আচরণবাদী উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গিটা 10 নম্বরে করবে, কত নম্বরে করবে, 10 নম্বরে করবে। এবং খুব ইম্পর্টেন্ট, মানে ভিআইপি বলতে পারো, ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আচরণবাদী এবং উত্তর আচরণবাদী। ঠিক কি কোশ্চেন হতে পারে, একটা করতে পারবে যে কোশ্চেন হতে পারে যে কোশ্চেনটা এরকম হবে যে রাষ্ট্র বা রাজনীতি সম্পর্কে আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এবং ওই সঙ্গে কোশ্চেন কিংবা কোশ্চেনটা এভাবে দিতে পারে যে আচরণবাদী ও উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আচরণবাদী এবং উত্তর আচরণবাদী, ঠিক আছে। এর আগের বার 5 নম্বর দিয়েছে, তো এবার হচ্ছে কি 10 নম্বর হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে, খুবই বেশি। তো আচরণবাদী উত্তর আচরণবাদী পার্থক্য করলে এবং আচরণ রাষ্ট্র সম্পর্কে আচরণবাদী দৃষ্টিভঙ্গি করলে, এবং বলতে পারে যে হ্যাঁ এখানে হচ্ছে 2 নম্বর কোশ্চেন আবার ভেঙে ভেঙে করতে পারে যে আচরণবাদী 2 নম্বরে যে 10টা করতে দেবে সেখানে বলে দেবে যে আচরণবাদ বলতে কি বোঝো, আচরণবাদ বলতে কি বোঝো। আরেকটা বলতে হবে যে আচরণোত্তরবাদ বলতে কি বোঝো, যেটা উত্তর আচরণবাদ বলছে না,
ওটাকে আবার বলতে পারো যে আচরণোত্তরবাদ বলতে কি বোঝো, তাই না? তো হচ্ছে কি, তাহলে একটা আচরণবাদ কাকে বলে, উত্তর আচরণবাদ বলতে কি বোঝো। এখানে হচ্ছে আচরণবাদী দুজন প্রবক্তার নাম করে রাখবো ভালো করে, দুজন আচরণবাদীর তাত্ত্বিকের নাম লেখো ভালো করে করবে। উত্তর আচরণবাদী, দুজন উত্তর আচরণবাদীর নাম জেনে রাখবে, তাত্ত্বিকের নাম জেনে রাখবে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কি গুরুত্ব দেবে। তাহলে এখানে যে মোটামুটি যে কোশ্চেন হলো সাবেকি দৃষ্টিভঙ্গি, এই যে 1 নম্বর টপিকে কি কোশ্চেন হলো যদি আমি বলি, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে কি কি 1 নম্বর ইউনিট থেকে কোশ্চেন হলো। তাহলে কি কি কোশ্চেন হলো 1 নম্বর ইউনিট, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো 2 নম্বর, বা রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো 5 নম্বর, এবং হচ্ছে কি রাজনীতি বলতে কি বোঝো 2 নম্বর, এবং হচ্ছে 3টা দৃষ্টিভঙ্গি আছে সাব ইউনিট, একটা সাবেকি দৃষ্টিভঙ্গি, সাবেকি দৃষ্টিভঙ্গি 5 নম্বরে করবে, যে রাজনীতি বা রাষ্ট্র সম্পর্কে সাবেকি দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2 নম্বর করে দেবে সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এবং দুজন আচরণবাদী সাবেকি দৃষ্টিভঙ্গি প্রবক্তার নাম বলে। এবং পরের যে টপিক আছে, পরের যে টপিক ছিল মার্ক্সের দৃষ্টিভঙ্গি, মার্ক্সের দৃষ্টিভঙ্গি 5 নম্বর করবে, রাজনীতি বা রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে মার্ক্সের দুটি বই ভালোটি করে মুখস্থ করে রাখবে, বইয়ের নাম দিতে পারে এবং সালে জানতে পারে। ঠিক আছে, এবং হচ্ছে কি আচরণবাদ খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। ঠিক আছে, 10 নম্বরের জন্য রাজনীতি বা রাষ্ট্র সম্পর্কে আচরণবাদী আলোচনা করো, কিংবা আচরণবাদ উত্তর আচরণের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবং 2 নম্বর দিতে পারে আচরণবাদ বলতে কি বোঝো, উত্তর আচরণবাদ মানে আচরণোত্তরবাদ বলতে কি বোঝো। দুজন তাত্ত্বিকের করে নাম লেখো, খুবই 1 নম্বরে ইউনিট, এই প্রশ্নগুলো গুরুত্ব ভালো করে পড়ে যাবে। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর টপিক আছে কি, যে সার্বভৌমিকতা। 2 নম্বর টপিক আছে কি সার্বভৌমিকতা, সার্বভৌমিকতা, সার্বভৌমিকতা। 2 নম্বর টপিক আছে সার্বভৌমিকতা। এর দুটো ইউনিট রেখেছে, মানে সাব ইউনিট রেখেছে, একটা হচ্ছে কি একত্ববাদী, আর একটা হচ্ছে কি একত্রবাদী সার্বভৌমিকতা, একত্ববাদী সার্বভৌমিকতা, আর 2 হচ্ছে কি বহুত্ববাদী, বহুত্ববাদী। দুটো টপিক রেখেছে, হ্যাঁ। এবং হচ্ছে কি এই টপিকটা খুবই সুন্দরভাবে পড়বে, হ্যাঁ। যারা হচ্ছে কি বলে না যে হচ্ছে কোথা থেকে কমেন্ট পাবো, কোথা থেকে কোন কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা একবারে পড়াশোনা করে না 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে প্রিপারেশন নাও, আমি তাদেরকে আরো শর্ট করে সামারি করে দেবো শেষে, তোমরা ওই বিষয়টাকে গুরুত্ব দিলে আরামসে হয়ে যাবে। ওকে, সার্বভৌমিকতা 1 নম্বর হচ্ছে কি, দেখো যদি বলে যে একটা কোশ্চেন দিয়ে দিল যে সার্বভৌমিকতা বলতে কি বোঝো, 2 নম্বরে একটা কোশ্চেন দিতেই পারে সার্বভৌমিকতা কোশ্চেন, সার্বভৌমিকতা বলতে কি বোঝো। হ্যাঁ, একটা কোশ্চেন সিম্পল কোশ্চেন দিয়ে দেবে যে সার্বভৌমিকতা বলতে কি বোঝো। এই বিষয়টা হচ্ছে কি মাইন্ডে রাখতে হবে যে সার্বভৌমিকতা বলতে কি বোঝায়। ওকে, তাহলে সার্বভৌমিকতা বলতে কি বোঝায়, দেখো এই একত্ববাদীতে একজন আছে জন অস্টিন বলে একজন আছে, তাত্ত্বিক আছে জন অস্টিন। তিনি হচ্ছে কি সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব দিয়েছে, ধারণা দিয়েছে কিন্তু না। তাহলে যদি বলে যে সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব আলোচনা করো, সেখানে হচ্ছে কি একত্ববাদী তত্ত্ব আলোচনা করো, একত্ববাদী, সেক্ষেত্রেও জন অস্টিনের তত্ত্বটাই নেবে। আবার যদি জন অস্টিনের তত্ত্ব দেয় তাহলে জন অস্টিনের লিখলে, আবার যদি সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব দেয় জন অস্টিনের লিখবে। এবং যদি সার্বভৌমিকতা বলতে কি বোঝায়, তো জন অস্টিনেরটাও যদি লিখে দাও কোনো অসুবিধা নেই। তাহলে মেন হচ্ছে কি সার্বভৌমিকতার কার ডেফিনেশন মুখস্থ করতে হবে, যে জন অস্টিন যে ডেফিনেশন দিয়েছে সেই ডেফিনেশনটা হচ্ছে কি সুন্দরভাবে ভালো করে মুখস্থ করে নেবে। তাহলে একত্ববাদী তত্ত্ব পড়লো ওটাই লিখে দিলে কোনো অসুবিধা হবে না। যদি সার্বভৌমতা লিখে দাও তাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে কি একটা শর্ট কোশ্চেন করলে একটা, দুটো, 3টা শর্ট কোশ্চেন মেথড দিয়ে যাচ্ছে, হ্যাঁ না। এবং হচ্ছে কি জন অস্টিনের যে বিখ্যাত বই, সেই বিখ্যাত বইটা হচ্ছে কি ওইটা একটু মুখস্থ করে যাবে। ঠিক আছে, জন অস্টিন স্পেসিফিক্যালি ভাবে ধরেন, কিন্তু হচ্ছে কি যখন একত্ববাদী জন অস্টিনকে বাদ দিয়ে তো আলোচনা হয় না, তাই না। তো হচ্ছে কি অটোমেটিক ওই জন্য জন অস্টিন এসে যায়। এবার তাহলে একটা কোশ্চেন 2 নম্বরে কি বললে, সার্বভৌমতা বলতে কি বোঝো, সে জন অস্টিনের লিখলে, সার্বভৌমতার একত্ববাদী সংজ্ঞা দাও জন অস্টিনের লিখলে, আবার যদি জন অস্টিনের সার্বভৌমতাটা জিজ্ঞেস করে তো সুন্দরভাবে ওটাই লিখে দিলে। ঠিক আছে, আরেকটা 2 নম্বর কি হতে পারে না, হচ্ছে বহুত্ববাদী সংজ্ঞা দাও। ওকে, কি লিখতে পারো যে বহুত্ববাদী, বহুত্ববাদী সার্বভৌমতা বলতে কি বোঝো। ঠিক আছে, বহুত্ববাদী সার্বভৌমতা বলতে কি বোঝো। এবং কোশ্চেন এটাও কোশ্চেন করতে পারে যে দুজন বহুত্ববাদী সার্বভৌমতার তাত্ত্বিকের নাম লেখো, কিংবা এখানেও বলতে পারে কি দুজন একত্ববাদী সার্বভৌম তত্ত্বের প্রবক্তার নাম লেখো। প্রত্যেক ক্ষেত্রে যে তত্ত্ব দেওয়া হচ্ছে প্রত্যেক তত্ত্বে কিন্তু দুজন করে নাম জেনে রাখবে। ঠিক আছে, প্রত্যেকের নামকে হচ্ছে কি তোমরা হচ্ছে এই যে কোশ্চেন গুলো বলছি তোমরা খাতায় লেখো ভিডিও থামিয়ে, এবং তার পাশে হচ্ছে কি তার উত্তরগুলো লিখে লিখে রাখো। যদি উত্তর না পারো বলবে, আমি হচ্ছে কি উত্তর লিখে দিয়ে দেবো। ওকে,
তাহলে হচ্ছে কি এই শর্ট কোশ্চেন হতে পারে। শর্ট কোশ্চেন আমরা জানতে পেরে গেলাম যে কি কি এখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এর সংখ্যা চাইতে পারে, এর সংখ্যা হতে পারে। আবার দেখো, আবার কি কোশ্চেন করতে পারে 2 নম্বর, দেবে যে আগের বার কোশ্চেন দেবে যে এর প্রবলেম কোথায়, প্রবলেম মানে কি অসুবিধা কি, অসুবিধা কি, একত্ববাদী এর কি সমস্যা কোথায়। ঠিক আছে, তার হচ্ছে কি বাধা হতে পারে কি। ঠিক আছে, এর মানে এর দুর্বলতা, দুটি দুর্বলতা আলোচনা করো। ঠিক আছে, দুটি সীমাবদ্ধতা, দুর্বলতা বলো, সীমাবদ্ধতা আলোচনা করো। এই দুটি সীমাবদ্ধতা আলোচনা করো, আগের বার পড়েছি, হ্যাঁ না। তো হচ্ছে কি এইরকম বিষয় কোশ্চেন করতে পারে সিম্পল। এবার দেখো এর থেকে 5 নম্বর কি কোশ্চেন করতে পারে, 5 নম্বর কোশ্চেন করতে পারে। দেখো পারমাণবিক কি এই বহুত্ববাদী আগের বার 10 নম্বর পড়েছে। ঠিক আছে, এবার আর 10 নম্বর দেবে না। তো এই বহুত্ববাদী সার্বভৌমতার সম্বন্ধে বহুত্ববাদী 5 নম্বর পড়ে যাবে। ঠিক আছে, 5 নম্বর পড়ে যাবে যে সার্বভৌমতা সম্পর্কে বহুত্ববাদী ধারণাটি উল্লেখ করো, সার্বভৌমিকতার সম্পর্কে বহুত্ববাদী ধারণাটি উল্লেখ করো। ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বর করবে। আর এই একত্ববাদী তত্ত্ব হচ্ছে 10 নম্বর, সার্বভৌমতার একত্ববাদী তত্ত্ব আলোচনা করো। ঠিক আছে, এর বৈশিষ্ট্য, এর দোষ, এর গুণ যা যে আছে আলোচনা করবে। সার্বভৌম তত্ত্বের একত্ববাদী আলোচনা করে, সেখানে হচ্ছে তার বৈশিষ্ট্য দিবে, তার কি দোষ দিবে, মানে দোষ বলতে তার সমালোচনা করবে, এবং হচ্ছে সপক্ষে যুক্তি দিবে, একটা বিপক্ষে যুক্তি দেবে। এই কোশ্চেনগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে সমালোচনা ছাড়া হয় না। এমন কোনো তত্ত্ব নেই যার সমালোচনা হবে না, প্রত্যেক তত্ত্বর প্রত্যেক ক্ষেত্রে সমালোচনা হবে, সমালোচনা অবশ্যই দিবে। সমালোচনা যদি নাও বয়ে থাকে তুমি সমালোচনা তৈরি করে দেবে এবং তার সপক্ষ শেষে যুক্তি রাখবে, হ্যাঁ না। আর তোমাদের বলে দিই অ্যান্সার করার পরে বলছি যে হচ্ছে কিভাবে অ্যান্সার লিখতে হবে, সেই কত নম্বরের অ্যান্সার হতে হবে, কিভাবে লিখতে হবে আমি সেটা পরে বলছি। তাহলে হচ্ছে কি সার্বভৌমত্ব একত্ববাদ 10 নম্বর, ভিআইভি এবারে ভিভিআইপি, হ্যাঁ না। ওকে, গ্রেডেড, হ্যাঁ, খুব সুন্দর ভাবে বলবে, হ্যাঁ না, যারা পড়াশোনা করেন মুঠি একদম মুখস্থ করে চলে যাবে, একদম যে ছেপে দেবে। ঠিক আছে, থাকবে এই কোশ্চেন পরীক্ষা এবারে, হ্যাঁ, লিখতে শুরু করবে, পরে কোশ্চেন দেখবা, এতটাই ইম্পর্টেন্ট একত্ববাদী তত্ত্ব। ঠিক আছে, তো এই হচ্ছে 5 নম্বর, এই হচ্ছে 10 নম্বর। ঠিক আছে, এরপরে হচ্ছে কি যে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কি মানে সমালোচনা অবশ্যই দেবে, হ্যাঁ না, সপক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি দেবে। তো 2 নম্বর টপিক হয়ে গেল। 2 নম্বর টপিক হচ্ছে কিছু শর্ট কোশ্চেন বললাম, একটাই মাত্র হচ্ছে কি বহুত্ববাদীর বৈশিষ্ট্য বললাম, হ্যাঁ না। দেখো আরেকটা হচ্ছে কি আরেকটা ছিল তত্ত্ব যে হচ্ছে পপুলার সভারেন্টি, জনপ্রিয় সার্বভৌমিকতা। এটা হ্যাঁ 3 নম্বর আরেকটা টপিক ছিল আমরা যখন পড়েছিলাম, জনপ্রিয় সার্বভৌমিকতা। সেটা এখন ধরে নিই, জনপ্রিয় সার্বভৌমিকতা বলতে কি বোঝো, হ্যাঁ না। এই কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করবে এবং হচ্ছে এই তত্ত্বের প্রবক্তা কে। ওকে, তো হচ্ছে কি 2 নম্বর টপিক হয়ে গেল, তাই না। এরপরে হচ্ছে কি 3 নম্বর যে টপিক আছে, 3 নম্বর টপিকটা হচ্ছে কি আমাদের দেখতে হবে। 3 নম্বর টপিক কি আছে, 3 নম্বর টপিক আছে আহ অধিকার আছে, অধিকার আছে, স্বাধীনতা আছে, স্বাধীনতা আছে ও সাম্য আছে, সাম্য আছে। এদের মানে সাম্য আছে, তিনটা আছে। এদের কোনো এদের মধ্যে এটাই বলা আছে সিলেবাসে যে অধিকার, স্বাধীনতা, সাম্য, তাদের মধ্যে হচ্ছে কি ধারণা কি, এগুলো বলতে কি বোঝায়, এবং একই সঙ্গে দেওয়া আছে এদের মধ্যে কি সম্পর্ক আছে, আন্তর সম্পর্ক কি আছে। তো এবং হচ্ছে কি আগের বার যে কোশ্চেন পড়েছে স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছিল, 10 নম্বর অলরেডি পড়ে গেছে। ঠিক আছে, তাহলে সাম্য স্বাধীনতা পড়ে গেছে। তো এইখানে বেশি এটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, গুরুত্ব দিতে হবে অধিকার। তো 10 নম্বরের জন্য একটা কোশ্চেন করবে যে বিভিন্ন অধিকার বলতে কি বোঝায়, তাহলে একটা কোশ্চেন করবে 2 নম্বরের, ধরুন অধিকার বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার অধিকার সম্পর্কে আলোচনা করো। অধিকার বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার অধিকার সম্পর্কে আলোচনা করো। অধিকার বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার অধিকার সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটা হচ্ছে কি 10 নম্বরে করবে ভালোটি করে। ঠিক আছে, এবং হচ্ছে দেখবে এই অধিকার যখন টপিকটা পড়বে সেখানে হচ্ছে কি আরো শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে ওর মধ্যে, যে দুটি সামাজিক অধিকারের নাম লেখো, দুটি রাজনৈতিক অধিকারের নাম লেখো, দুটি অর্থনৈতিক অধিকারের নাম লেখো। ঠিক আছে, এই বিষয়গুলো কমন জিনিসগুলো হচ্ছে কি ওই মানে এই যে বড় কোশ্চেনটা তৈরি করছো ওই বড় কোশ্চেনের মধ্যেই শর্ট কোশ্চেন থাকছে, এবং খুবই মানে এই গুরুত্বপূর্ণ ভিআইপি, হ্যাঁ না, ভিআইপি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। অটোমেটিক যখন পড়বে তখনই পেয়ে যাবে দুটি অর্থনৈতিক অধিকার কি, দুটি পৌর অধিকার কি, হ্যাঁ না, পৌর অধিকার দুটি অধিকার নাম লেখো। তাহলে এই অধিকার 10 নম্বরে যখন তৈরি করছো ওই ওই যে পয়েন্ট গুলো বলছি, পৌর অধিকার লেখো, অর্থনৈতিক অধিকার লেখো, সামাজিক অধিকার, তো এই অধিকারের মধ্যেও টপিক গুলো আছে, হ্যাঁ, 10 নম্বর যখন করছো ওগুলো আছে, তো আরামসে ওই 2 নম্বর গুলো মেটান দিতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে কি সাম্য এবং স্বাধীনতা, যেহেতু 10 নম্বর পড়ে গেছে তো হচ্ছে কি কি করবে, যে হচ্ছে কি এদের মধ্যে কি চাইবে, এদের মধ্যে 5 নম্বর করার চেষ্টা করবে। ওকে, স্বাধীনতা বলতে কি বোঝায়,
ঠিক আছে, স্বাধীনতার বৈশিষ্ট্য কি, এবং হচ্ছে কি যে বিভিন্ন প্রকার সামাজিক যে স্বাধীনতা আছে, অর্থনৈতিক রাজনৈতিক স্বাধীনতা আছে, সে সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এবং হচ্ছে সাম্য, সাম্য বলতে কি বোঝায়, ঠিক আছে, জাস্ট এত মানে গুরুত্ব দিবে, খুবই গুরুত্ব দিবে, অধিকারের উপর গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ না। যারা ভালো পড়াশোনা করে সবকেই গুরুত্ব দিবে, কোনোটাকে শুধু নয়। যারা হচ্ছে কি বললাম না, যারা অল্প টাইম, তাদের জন্য বেশি হচ্ছে গুরুত্ব দিয়েছে কোন জায়গাটা বেশি গুরুত্ব, বেশি নাম্বার আসবে অল্প টাইমের মধ্যে। ওকে, 4 নম্বর যে টপিক আছে আমাদের, যে 4 নম্বর টপিক আছে কি, 4 নম্বর যে টপিক আছে, 4 নম্বর টপিক আছে উদারবাদ নয় উদারবাদ, খুব গুরুত্বপূর্ণ। উদারবাদ, উদারবাদ ও নয় উদারবাদ, উদারবাদ এটা হচ্ছে 10 নম্বর করে যাবে একবারে, 10 নম্বর করে যাবে, ভিআইপি, হ্যাঁ না, ভিআইপি 10 নম্বর কোশ্চেন করবে, একবারে খাতায় দেখবে। ঠিক আছে, যে উদারবাদের যে বৈশিষ্ট্য, উদারবাদের দোষ গুণ, সপক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি, মানে উদারবাদ যে বলেছে উদারবাদকে কিভাবে সমালোচনা করবে, তাই না, উদারবাদী ভাবনা চিন্তাকে কিভাবে সমালোচনা করবে, ঠিক আছে, এবং উদারবাদী ভাবনা চিন্তা সপক্ষে কিভাবে বলবে, এবং উদারবাদ থরলি ভাবে মুখস্থ করা কোশ্চেন করবে, উদারবাদকে বাদ দিয়ে কোশ্চেন হবেই না। ঠিক আছে, যেমন কার্ল মার্কসকে বাদ দিয়ে কোশ্চেন হবেই না, কোশ্চেন থাকবে কমন জিনিস, তো উদারবাদকে বাদ দিয়ে কোশ্চেন হবে না, আচরণবাদকে বাদ দিয়ে কোশ্চেন হবে না। তো কিছু কিছু জিনিস হচ্ছে কমন জিনিস, দেখা দিয়ে কোশ্চেন করবেই ওরা, ওনারা যখন কোশ্চেন করবে, কোশ্চেন করবেই। কোশ্চেনটা হচ্ছে কি, শুধুমাত্র কোশ্চেনটা করার সময় কি করবে, ঘোরাবে, কিন্তু যতই কোশ্চেন ঘোরাক উত্তর তো সে একই পথে যাবে, তোমাকেও ঘুরিয়ে সামান্য ঘুরিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। তো উদারবাদ নয় উদারবাদ, আগের বার 5 নম্বর পড়েছে, এবার হচ্ছে কি 10 নম্বর, আগের বার যেহেতু 5 নম্বর পড়েছে, এবার হচ্ছে 10 নম্বর, খুবই ভিআই, ভিআই 10 নম্বর পড়বে। ঠিক আছে, এবং উদারবাদ নয় উদারবাদ হচ্ছে সিম্পল কোশ্চেন, ভাই যদি এটাই টপিকটা যদি ভালো করে পড়ো, উদারবাদ নয় উদারবাদের মধ্যে পার্থক্য করে নেবে, है ना, উদারবাদ নয়াবাদের পার্থক্য 10 নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, বৈশিষ্ট্য দিতে পারে, হ্যাঁ, এর দোষগুণ দিতে পারে, হ্যাঁ না। এবার 2 নম্বর দিতে পারে কি, উদারবাদ বলতে কি বোঝো, একটা কোশ্চেন করে দেবে, দুজন উদারবাদী তাত্ত্বিকের নাম লেখো, দিয়ে দিতে পারে। নয়া উদারবাদ বলতে কি বোঝো, দুজন নয়া উদারবাদের মধ্যে তাত্ত্বিকের নাম লেখো। আবার সিম্পল 2 নম্বর দিয়ে দিল উদারবাদ নয়াবাদের দুটি পার্থক্য উল্লেখ করো। এই তো শর্ট কোশ্চেন। তাহলে 5 লক্ষ এদের মধ্যে পার্থক্য দিয়ে দিল, আবার দিয়ে দিল কি উদারবাদের বৈশিষ্ট্য, দোষগুণ আলোচনা করো, है না। তো এটা হচ্ছে কি 10 নম্বরের জন্য ভালো টি করে খাতায় লিখবে, ঠিক আছে, এবং হুবাহু মুখস্থ করে চলে যাবে। ঠিক আছে, কোশ্চেন থাকবে, 100% কোশ্চেন থাকবে, শুধুমাত্র এত ভালোভাবে মুখস্থ করে যাও যাতে না হচ্ছে কি ভুল না হয়। যাই ঘোরাক, শুধুমাত্র লেখার মধ্যে দেখবে উদারবাদ লেখা আছে কিনা, না উদারবাদ লেখা আছে কিনা। উদারবাদ যদি লেখা থাকে কোশ্চেনের মধ্যে, তুমি যেটা মুখস্থ করছো ওই পথেই হাঁটবে। ঠিক আছে, মানে উদারবাদের যে বৈশিষ্ট্য কোশ্চেনের মাধ্যমে তা চেঞ্জ করতে পারবে না, কোশ্চেনের ফর্ম চেঞ্জ করবে, কিন্তু উদ্গারবাদের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যই থাকবে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, 10 নম্বরের জন্য করে রাখবো। এবং 5 নম্বর যে টপিকটা আছে কি, যে 5 নম্বর যে টপিকটা আছে কি, যে রাষ্ট্র সম্পর্কে ধারণা। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে রাষ্ট্র সম্পর্কে ধারণা। রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন মতবাদ অ্যাকচুয়ালি, হ্যাঁ, রাষ্ট্র সম্পর্কিত সম্পর্কিত মতবাদ, রাষ্ট্র সম্পর্কিত মতবাদ। এখানে হচ্ছে কি 3-4টা মতবাদ দেওয়া রাখা হয়েছে, এখানে হচ্ছে কি 3-4টা মতবাদ দেওয়া রাখা হয়েছে, মানে সাবমিট করা হয়েছে। একটা হচ্ছে কি গান্ধীয়ান মতবাদ দেওয়া হয়েছে, গান্ধীয়ান যে গান্ধীয়ান মতবাদ, কিন্তু সেটা আগের বার যেহেতু পড়ে গেছে পরীক্ষায় 5 নম্বর পড়ে গেছে, তো গান্ধীটুকু হচ্ছে যেটা করবে কি, যে গান্ধীর লেখা দুটি বইয়ের নাম লেখো, একটা কোশ্চেন করবে। হ্যাঁ, যে গান্ধী অহিংসা বলতে কি বুঝিয়েছেন, গান্ধী রামরাজ্য বলতে কি বুঝিয়েছেন, আম, গান্ধী কি একজন নৈরাজ্যবাদী ছিলেন, কিংবা গান্ধীর দুটো বই, একটা বইয়ের নাম বলে দেবো, যে বলে দেবো যে এই বইটা কে লিখেছে এবং কত সালে লিখেছে। হ্যাঁ, তো হচ্ছে কি যেহেতু 5 নম্বর দিয়েছে, এবং হচ্ছে কি আর গান্ধীটুকু 10 নম্বর দেবে না, গান্ধীটুকু আশা করছি আমি 10 নম্বর দেবে, 10 নম্বর করার দরকার নাই। ওকে, যারা ভালো পড়াশোনা করে তারা করবে, আলাদা বিষয়। হ্যাঁ, আমার হচ্ছে কি মেন উদ্দেশ্য হচ্ছে কি যারা কম পড়াশোনা করে তাদের জন্য বেশি স্যাটিসফ্যাকশন দেওয়া, আমার সেই উদ্দেশ্যে আসা। ওকে, তাহলে হচ্ছে কি শর্ট কোশ্চেন বেশি করবে গান্ধীটুকু। ওকে, যেহেতু গান্ধী কি একজন নৈরাজ্যবাদী ছিলেন, ওকে, গান্ধীর একটা বইয়ের নাম দিয়ে দিল, যে এই বইটা কখন কে লিখেছে, কত সালে লিখেছে। ঠিক আছে, অহিংসা বলতে কি বুঝিয়েছে গান্ধী, রামরাজ্য বলতে কি বুঝিয়েছেন। হ্যাঁ, তো এই যে মানে সত্যবাদী বলতে কি বুঝিয়েছেন। তো সিম্পল যে কোশ্চেন গুলো আছে গান্ধীটুকু, সেগুলো করার চেষ্টা করবে। আর কি আছে না, হচ্ছে কি এখানে হচ্ছে কি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, হ্যাঁ হ্যাঁ, একটা উদারবাদ আছে, দেখো এখানেও উদারবাদ আছে, একটা একটা মতবাদ আছে কি উদারবাদ আছে।
এখানে উদারবাদ আছে, উদারবাদ, ঠিক আছে। উদারবাদ দেখো ওখানে ছিল কি 4 নম্বরটা ছিল উদারনীতিবাদ নয়ানীতিবাদ, এখানে উদারবাদ আছে, ঠিক আছে। এখানে হচ্ছে উদারবাদ, একে করবে কি 5 নম্বর, 10 নম্বর করার দরকার নেই। উদারবাদ সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে উদারবাদ সম্পর্কে লেখো, ওর সাথে অনেকটাই মিল আছে, ভাবনা চিন্তার মধ্যে অনেকটা বৈশিষ্ট্যের মিল আছে প্রায়, বাট খুব বেশি ডিফারেন্স নেই। কিন্তু উদারবাদ বিষয়টা হচ্ছে কি বিষয়টা ভালো করে পড়ে রাখবে 5 নম্বরের, হ্যাঁ বেশি 10 নম্বর করার দরকার নেই, 10 নম্বর করার দরকার নেই। আশা করি মনে হচ্ছে এর আগের বার হয়তো 10 নম্বর দিয়ে দিয়েছে হয়তো, দিক বা না দিক উদারবাদ বেশি করার দরকার নেই, কিন্তু উদারবাদ ভালো করে করতে, হ্যাঁ, ঠিক আছে। এবং দুজন উদারবাদী, উদারবাদ বলতে কি বোঝো, 2 নম্বর দিতে পারে, ঠিক আছে। দুজন উদারবাদী তাত্ত্বিকের নাম লেখো, দেখো প্রত্যেক ক্ষেত্রেই বলছি যে দুজন করে তাত্ত্বিকের নাম লেখো, এই তাত্ত্বিকগুলো করে রাখবে। 3-4টা কোশ্চেন ইজি কমন পেয়ে যাবে, শর্ট কোশ্চেন যে 10 নম্বরের যে কোশ্চেন থাকবে ইজি শর্ট পেয়ে যাবে এবং আরামসে দেবে, হ্যাঁ। এবং যে উদারবাদ নয়া উদারবাদ ছিল ওখানে দেবে যে দুজন নজিক, রবার্ট নজিক, ওদের বইয়ের নাম দিতে পারে, হ্যাঁ না। তো ওই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে, শর্ট কোশ্চেন গুলো, হ্যাঁ না, যে কোন জায়গা থেকে শর্ট কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো উদারবাদ এটা 5 নম্বর করবে এবং 2 নম্বর করবে। এবং হচ্ছে আদর্শবাদ, আদর্শবাদ এটা 10 নম্বর দিয়েছিল, তো আদর্শবাদ হচ্ছে কি সিম্পল করবে 5 নম্বরের কোশ্চেন করবে, এবং 5 নম্বর, ঠিক আছে। 5 নম্বর করবে আদর্শবাদ, দুজন আদর্শবাদ তাত্ত্বিকের নাম লেখো, দুজন আদর্শবাদ তাত্ত্বিকের নাম লেখো, সিম্পল। দেখো যেটাগুলো মতবাদ বলছি নাম লেখো আদর্শবাদীর, ঠিক আছে। এবং হচ্ছে কি যে আরেকটা হচ্ছে কি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, এই মার্ক্সীয় মানে সরি মার্ক্সীয় যে মতবাদ এটা হচ্ছে 10 নম্বর করবে, ঠিক আছে। যে রাষ্ট্র সম্পর্কিত যে মার্ক্সীয় মতবাদ এটা হচ্ছে কি 10 নম্বরে করবে, ঠিক আছে। এখানে হচ্ছে কি মার্ক্সীয় যে শ্রেণী সংগ্রাম আছে, তারপরে হচ্ছে কি ঐতিহাসিক মতবাদ আছে, তারপরে হচ্ছে কি উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আছে, তো এই অনেক কিছু বিষয় এখানে আছে। তো একটা কোশ্চেন ভালো করে করবে যে হচ্ছে কি রাষ্ট্র সম্পর্কিত মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করবে, 10 নম্বরে পড়ে যাবে, অনেকটাই প্রবাবিলিটি থাকে। তাহলে আমি বড় কোশ্চেন যদি টোটাল যদি সবটাই দেখি, বড় কোশ্চেন খুব বেশি দেয়নি, 4 থেকে 5টা দিলাম। একটা হচ্ছে কি যে হচ্ছে কি আচরণবাদ, আচরণ, উত্তর আচরণবাদ, উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ, অধিকার সম্পর্কিত তত্ত্ব, সার্বভৌমতার একত্ববাদী তত্ত্ব আর মার্ক্সবাদ, ঠিক আছে। এই 5টা হচ্ছে আমি বড় কোশ্চেন বললাম, এবং হচ্ছে বাকি যে কোশ্চেন শর্ট কোশ্চেন, আশা করছি ওই বড় কোশ্চেন ওই 5টার মধ্যে থেকে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং যে কোশ্চেন গুলো বললাম ওগুলো ভালো করে খাতায় লিখে রাখো, ওর মধ্যে থেকে কোশ্চেন হবে। এবার দেখো পরীক্ষার অ্যান্সার কিভাবে লিখবে, ঠিক আছে। তুমি তো জেনে গেলে যে হ্যাঁ এত নম্বর আছে। দেখো একটা 5 নম্বর অ্যান্সার জন্য, একটা 5 নম্বরের জন্য কতক্ষণ টাইম দেওয়া আছে নির্ধারিত হচ্ছে, টাইমটা ভাগ করে দেখবে 15 মিনিট, 15 মিনিট একটা 5 নম্বরের অ্যান্সার লেখার জন্য 15 মিনিট টাইম নির্ধারিত আছে, ঠিক আছে। এবং 10 নম্বরের জন্য আছে 30 মিনিট, ঠিক আছে। 10 মিনিটের জন্য আছে, 10 নম্বরের জন্য আছে কত, 10 নম্বর মার্কসের জন্য 30 মিনিট, ঠিক আছে। তাহলে হচ্ছে কি দুটো আছে, তাহলে দেখো দুটো 10 নম্বরের জন্য হচ্ছে কি দুটো আছে, দুটো 10 নম্বরের অ্যান্সার লেখার জন্য 1 ঘন্টা টাইম যথেষ্ট। এরপরে যদি কেউ যদি 1 ঘন্টা 20 মিনিট লিখে দেয় তাহলে অন্য টাইমে হয়ে যায়, টাইম শর্ট পড়ে যাবে, তাই না। আবার হচ্ছে দেখো হচ্ছে কি 15 মিনিট আছে, একটা হচ্ছে কি 5 নম্বরের জন্য 15 মিনিট টাইম নির্ধারিত আছে। এবার স্টুডেন্ট কি ভুল করে না হচ্ছে কি স্টুডেন্ট টিউশন স্যার ওরা নোটে লিখে রাখে যে হচ্ছে কি খুব একটা সুন্দরভাবে নোট মুখস্থ করে রাখলো, তাই না। 10 নম্বরের জন্য করে রেখেছে মুখস্থ, খুবই সুন্দরভাবে মুখস্থ করে রেখেছে, এবং সেটা হচ্ছে কি হঠাৎ করে কি দেখা গেল কি 10 নম্বরে না দিয়ে 5 নম্বরে দিয়েছে। এদের হচ্ছে কি মুখস্থ করার পর মানে কি করেছে আর ওই পরীক্ষার হলে কাটছাট করতে পারে না, তো হচ্ছে কি ওই 10 নম্বরটাকে হুবাহুব লেখার চেষ্টা করে। তাহলে যেটা 15 মিনিট টাইম ছিল সেটা হচ্ছে 25 থেকে 30 মিনিট খেয়ে দেয়, তাহলে 10 মিনিট যদি খেয়ে দেয় তাহলে ওই 10 মিনিট টাইম কি করে মেকআপ দিবে, সম্ভব নেই। তাহলে সেক্ষেত্রে হয় কি শেষে এমন পজিশন এসে দাঁড়ায় যে হচ্ছে কি শেষে একটা কি দুটো কোশ্চেন ছাড়া যায়। তো হচ্ছে দেখো টাইম ম্যানেজমেন্ট একটা স্টুডেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। টাইমটাকে খুব ভাবে গুরুত্ব দিবে, ঠিক আছে। তোমার যে পল সায়েন্সে যে প্রচুর লিখতে হবে বিষয়টা এমন নয়, আর এটা হচ্ছে থিওরি পেপার, তুমি যতদূর সম্ভব পারবে স্পেসিফিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, নির্দিষ্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কোনো সে নাম্বার কাটবে না, যে লেভেলের নাম্বার হচ্ছে ম্যাথের মতোই সাবজেক্ট, ঠিক আছে। যদি হচ্ছে ঠিকঠাক ভাবে স্পেসিফিক অ্যান্সার লিখতে পারো, তথ্য দিয়ে যুক্তি দিয়ে সাইন্টিফিক ভাবে যদি উত্তর সাজাতে পারো, তোমার হচ্ছে নাম্বার ফুল মার্কস না দিলেও হচ্ছে কি কাছাকাছি দিয়ে দেবে, এটুকু বিশ্বাস রাখো। তো আশা করি এই ভিডিও অনেকটা তোমাদের উপকারে লাগবে। তোমাদের যদি আরো কোনো মানে জানার থাকে তো আমার কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সাহায্য করব, হ্যাঁ। আর যদি ভালো লাগে ভিডিও লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।